তার জন্য অপেক্ষা করছি। এখনো বুঝি তার সময় হলো না আসার? আজ এলে আমি কিন্তু একটি কথাও বলবো না। হ্যাঁ, বলে দিলাম। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তাকে হে আমি মজা দেখাবো। এবার আসুক তাকে হে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, তবে মালা গেথে হে আমি কারে পরাবো। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বলি না, আমি কি তার হাতের খেলি না, বলি না। প্রজাপতি উড়ে গিয়ে বলি না, আমি নই তার হাতের খেলি না। সে যে যখন তখন শুধু করে জ্বালাতন, সে যে যখন তখন শুধু করে জ্বালাতন। এবার আসুক তারে হে আমি প্রেম শেখাবো। এবার আসুক তারে হে আমি প্রেম শেখাবো। যারে মেঘে কানে কানে বলি না, আমি নই তার হাতের খেলি না, বলি না। যারে মেঘে তারে গিয়ে বলি না, আমি নই তার হাতের খেলি না। সে যে যখন তখন শুধু করে জ্বালাতন, সে যে যখন তখন শুধু করে জ্বালাতন। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো। এবার আসুক তারে হে আমি, আজ তাকে আমি প্রেম খুব ভালো করে শেখাবো। হ্যাঁ, মালা, মালা, কোথায় মালা? ওগো মালা, মালা, সত্যি তুমি জাদু জানো মালা? কেন কেন যুবরাজ? নয়তো এতদিন হলো এই তোমাদের এখানে এসেছি, আমার যে দেশে ফিরতে মন চাচ্ছে না। একই বলছেন যুবরাজ? আমি হচ্ছে সামান্য এক নারী, আমার মাঝে কি এমন আছে যার জন্য আপনি আপনার দেশে ফিরতে পারছেন না? মালা, যদি বলো। বলি সেই গুণটা তোমার মাঝে আছে মালা। তাহলে তাহলে বলুন। না, এখন বলবো না। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। যে ওহো না যে এহো না কহ না ইহা সোহ না ফিরিয়া। যে ওহো না যে ওহো না কহ না ইহা সোহ না ফিরিয়া। মোহনের কথা যাও
চলে গেলে মালা যাবে মোহরে। থাকিতে হে জীবন সুজন বন্ধু যাইও না ছাড়িয়া গো, হাই গো যাইও না ছাড়িয়া। থাকিতে হে জীবন সুজন বন্ধু যাইও না ছাড়িয়া গো, হাই গো যাইও না ছাড়িয়া। ইস, সত্যি যাবে না তো? না না মালা, তোমাকে রেখে কেমন করে যাই? ওগো যুবরাজ, আজ এই চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে তোমার গলে আমি আমার প্রেমের মালা পরিয়ে দিলাম। মালা, সত্যি সত্যি মালা? মনের মানুষ পাইলাম রে, ও আমার মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে। আদর দিয়া সোহাগ দিয়া রাখিও যতক্ষণ, আমায় আদর দিয়া সোহাগ দিয়া রাখিও যতক্ষণ। মোহনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, ভালোবাসা বুকের ভিতর রাখিও আমার, তুমি ভালোবাসা বুকের ভিতর রাখিও আমার। বন্ধু তোমায় না পাইলে এ জীবন বৃথা যেত, আচ্ছা। তোমায় পেয়ে ও গো বন্ধু মন প্রাণ জুড়াইল। বন্ধু তোমায় না পাইলে এ জীবন বৃথা যেত, তোমায় পেয়ে ও গো বন্ধু মন প্রাণ জুড়াইল। মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, ভালোবাসা বুকের ভিতর রাখিও আমার, তুমি ভালোবাসা বুকের ভিতর রাখিও আমার। প্রাণ বন্ধুর লাইগা বুঝি আমার জনম হইতে রে, জনম জনম গো বন্ধু রাইগো বুকের মাঝে রে। প্রাণ বন্ধুর লাইগা বুঝি আমার জনম হইতে রে, জনম জনম গো বন্ধু রাইখো বুকের মাঝে রে। মোহনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিও যত, আমায় আদর দিয়া সোহাগ দিয়া রাখিও যত, আদর দিয়া সোহাগ দিয়া রাখিও যত, আমায় আদর দিয়া ভালোবাসা রাখিও যত। ও হুজুর, হুজুর, মালা ছিঁড়ে ফেলেন হুজুর, মালা ছিঁড়ে ফেলুন।
শুনুন আরে, মাইক দুটো অফ করে দাও লাইন গেটের মাইক লিবাদের কৃষ্টা পিরিত হুজুর ওই দেখা যাচ্ছে রামন সেন এদিকেই আসছে হুজুর মালা ছিঁড়ে ফেলেন হুজুর মালা ছিঁড়ে ফেলেন এই দুষ্ট, তুমি না ভারী দুষ্ট হয়েছো, তোমার সঙ্গে আর আমি একটুও কথা বলবো না। এই মুলুখা, আগে আগে কে হুজুর বলছিলাম না হুজুর এই শিকার হাত ছেড়ে হয়ে যাবে কেন হ্যাঁ 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 মুলুখা, এখন তো দেখছি হুজুর এই শিকার অনেক আপনার সাথে ক্যাশটা পিরিত লেগেছি হুজুর তবে হুজুর ও হুজুরকে বলতে হবে একেবারে খাস শিকার চুপ কর লোক। না না হুজুর ও লোক নয় বলেন মল্লক হুজুর হেয়ালি না করে এখানে কেন এসেছিস বল? ছিঁড়ে ফেলেন হুজুর ছিঁড়ে ফেলেন এ মালা ছিঁড়ে ফেলেন হুজুর এই মুলুখা, কেন মালা ছেড়ে ফেলবো? এই বল, তোর কি হয়েছে বল? এ আমার নয় হুজুর এ তো হবে আপনার হুজুর দেরি করবেন না হুজুর এ শীঘ্রই মালাটা ছিঁড়ে ফেলে দিন হুজুর কারণ ওই আমাদের রাবণ সেন এদিকে চলে আসছে হুজুর রাবণ মালা সেন? ছিঁড়ে ফেলুন হুজুর ছিঁড়ে ফেলুন হুজুর মহারাজের আদেশ, আমি মহারাজের আদেশ নিয়ে এই যুবরাজ বিজয় কুমারকে আমি তন্ন বিতন্ন করে খুঁজছি, এখনো যে আমি কোথাও পাচ্ছি না। একই যুবরাজ প্রেম কুমার, আমি আমি তোমাকে সারা বনে তন্ন বিতন্ন করে খুঁজে বেড়াচ্ছি। মহারাজের আদেশে আমি তোমাকে যে কোথাও কোথাও পেয়ে নেই। আজ আমি তোমাকে দেখছি, তুমি এখানে। বলো বিজয় কুমার, তুমি এখানে কি করছো? একই সেনাপতি মশাই, আপনি হঠাৎ করে এখানে? হ্যাঁ, মহারাজের আদেশ। এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে ওই মহারাজের দরবারে ফিরে যেতে হবে। এই কারণ মহারাজ আপনাকে নিয়ে যে খুবই চিন্তিত। চিন্তিত? হ্যাঁ, সেনাপতি সাহেব, আপনি সত্যি বলছেন? ঠিক আছে সেনাপতি মশাই, আমি এক মুহূর্ত আর দেরি করবো না, এখনই চলে যাব। আমি চলে যাব আমার পিতার কাছে। চল চল মুলুখা। তাই চলো তাই হুজুর। চলো, এই মুহূর্তে চলে যেতে হবে। আমাদের মহারাজ একেবারে ভেঙে পড়ছে আপনার জন্য। এই মুহূর্তে আমরা ছুটে যাব মহারাজের দরবারে। ঠিক আছে, তাই চলুন সেনাপতি মশাই। ও হুজুর আপনি যান, আমি ওই বাসুদেবী বেচাকে আছি, সংবাদটা একটু দিয়ে আসি। আর এই ফাঁকে মালাকে একটু দেখেও যাই। হ্যালো, সেনাপতি রামন সেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন বলো রামন সেন, তোমার কি অভিযোগ? মহারাজ, আমার অভিযোগ বিজয় কুমারের বিরুদ্ধে। বিজয় কুমার? বলো 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 রামন সেন, বিজয় কুমারের বিরুদ্ধে তোমার কিসের অভিযোগ? মহারাজ, আপনি যদি আমাকে অভয় দান করুন, আমি তাহলে বলতে পারবো মহারাজ। হ্যাঁ হ্যাঁ রামন সেন, তোমাকে অভয় দান করলাম, তুমি নির্ভয়ে বলো তোমার কি অভিযোগ? মহারাজ, বলো। যুবরাজ হ্যাঁ বলো রামন শিকারে সেন। সামান্য একটি প্রজার মেয়েকে সে যে ওই গরিবী চাষার মেয়ের প্রেমে মুক্ত হয়ে সে যে সাবলতা হয়েছে মহারাজ, সে যে উন্মাদ হয়ে- রামন সেন! মহারাজ, সেনাপতি রামন সেন,
তুমি তুমি কি বলতেছো একবার ভেবে দেখেছো? তুমি কি শুনতেছো একবার তুমি ভেবে চিন্তে শুনেছো? আমি ইচ্ছে করলে তোমার দেহটাকে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিতে পারি। তুমি তুমি বিজয় কুমারের বিরুদ্ধে তুমি অভিযোগ তুলছো। মহারাজ, আমি আগে বিন্দু মিথ্যে বলিনি মহারাজ, কারণ আমি যুবরাজকে খুঁজতে গিয়ে আমি আমার একেবারে চোখে দেখেছি মহারাজ। মহারাজ, ওই তো ছোট লোকের মেয়েটা বিজয় কুমারের বাহুমণ্ডলে এমনি ভাবে চুপ! তুমি চুপ করো রাবণ সেন, তুমি চুপ করো। যুবরাজ বিজয় কুমার, তুমি তুমি কেমন করে আমার মান মর্যাদাকে ভাবে ধুলির সাথ মিশে দিলে? মহারাজ, আমিও তো তাই ভাবছি মহারাজ। যুবরাজ কেমন করে আপনার প্রাসাদের মানে মর্যাদা বিসর্জন করে একটি ভিখারির মেয়ের প্রেমে আবদ্ধ হতে পারলো মহারাজ, সেটা তো আমিও ভাবছি মহারাজ। না 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 না, এই এ যে অসম্ভব। আমি তা কিছুতেই হতে দেব না রাবণ সেন, আমি তা কিছুতেই হতে দেব না। তুমি শোনো রাবণ সেন, মহারাজ, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে সে ওই লম্পট ভিখারি বাচ্চাটাকে ধরে এনে আমি এমন শাস্তি দেব যা দেখে কেবলগুলো মানুষ আতঙ্কে থরথর করে কেঁপে উঠবে। তাই করতে হবে মহারাজ। যদি আপনার ওই ভিখারির বাচ্চাটিকে শাস্তি না দিতে পারুন, তাহলে যে আপনার বংশের মানে সম্মানে একেবারে ধুলির সাথে মিশে যাবে মহারাজ। মহারাজ, বলছিলাম কি আমার এই কথাগুলো সত্য কিনা, তাই একবার ওই বিজয় কুমারকে ডেকে আপনি জিজ্ঞাসাবাদ করুন। হ্যাঁ 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 রাবণ সেন, আমি তাই করব। তোমার কথা যদি সত্য হয়ে থাকে আমি ওকে এমন বিচার করব। এই কে আছিস? তুমি আজ বিজয় কুমারকে আমার দরবারে পাঠিয়ে দাও। আব্বা হুজুর, আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? বিজয়, তুমি নাকি শিকারে গিয়ে একটি ভিখারির মেয়ের প্রেমে পড়েছো? পিতা, হ্যাঁ বলো বাবা। এই কথা আপনি কার কাছে শুনেছেন পিতা? কেন? ওই সেনাপতি রাবণ সেন আমাকে সব খুলে বলেছে। বলো বলো বিজয়, বলো বলো, তুমি নির্ভয়ে বলো বাবা বিজয়। বলো বলো বিজয়, বলো, তুমি চুপ করে থেকো না। বলো বলো, রাবণ সেন যা বলেছে তা সবে মিথ্যে। না না পিতা, না। হ্যাঁ বিজয়, রাবণ সে যা বলেছে সবই তো সত্য পিতা। বিজয়! বাবা বিজয়, তুমি আমার একমাত্র পুত্র বাবা বিজয়। তুমি এই শ্যামলগড়ে একদিন রাজা হবে। আর তার একমাত্র সন্তান তুমি একটা সামান্য ভিখারি মেয়েকে ভালোবেসে তুমি ভুল করেছো বাবা বিজয়। বিজয় বাবা বিজয়, তুমি ভুলে যাও বাবা, তুমি ভুলে যাও ওই ভিখারি বাচ্চাটাকে। তুমি একবার ভেবে দেখো বাবা, তুমি একবার ভেবে দেখো। তুমি একবার ভেবে দেখো কোথায় আমরা আর কোথায় ওই সাধারণ ভিখারির বাচ্চা। না না পিতা, না। ভিখারি বলে কি ওরা মানুষ নয়?
ওই বিধাতা কি ওদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি? তবে তবে কেন 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 আপনার কাছে ওরা তুচ্ছ পিতা? আপনার কাছে কেন এত লগন্য পিতা? বলুন বলুন পিতা, আপনি আমাকে বলে বলুন। বিজয়! তুমি কিন্তু তোমার পদ ও মর্যাদার কথা তুমি ভুলে যাচ্ছ বিজয়। আর শুধু তাই নয়, তুমি তোমার পিতা মর্যাদার কথা ভুলে গিয়ে তুমি আমার মাথায় কলঙ্কার পসরা তুলে দিতেছ। না 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 পিতা না, আমি জানি পিতা, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোন ধর্মে লিপিবদ্ধ নেই পিতা, কোন ধর্মে লিপিবদ্ধ নেই। বিজয় না, আমি মানি না এই তোমার ধর্মের বলি, আমি মানি না তোমার এই ভালোবাসা। আমার আদেশ এই মুহূর্তে সেই ওই ভিখারি বাচ্চাটাকে অবশ্যই ভুলে যেতে হবে। না 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 পিতা না। শুধু তাই নয় বিজয়, আর কোনদিন তুমি শিকারের উদ্দেশ্যে এই প্রাসাদের বাইরে যেতে পারবে না। কথাটা যেন মনে থাকে। পিতা পিতা ওগো পিতা, যাচ্ছি পিতা, তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি পিতা, যে মানুষ পদমর্যাদার কথা ভুলে গিয়ে মানুষকে মানুষ বলে মনে করে না, আমি তাদের অন্যায় শাসনকে মানি না পিতা, আমি তাদের অন্যায় শাসন মানি না, কোনদিন মানি না, কোনদিন মানি না। মহারাজ, এবার তো আপনি নিজে কানেই শুনলেন মহারাজ। হ্যাঁ রাবণ সেন, আমি সবে কিছু নিজে কানে শুনেছি রাবণ সেন, কিন্তু যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই বিজয় কুমারকে ওই পাপের পথ থেকে অবশ্যই ফিরিয়ে আসতে হবে। মহারাজ, রাবণ সেন, আমার মনে হয় মহারাজ, সেই লম্পটে ভিখারি বাসুদেবকে এমনি ভাবে ভুলানো যাবে না মহারাজ। ওই ভিখারির বাচ্চা বাসুদেবকে এমনি ভাবে শাস্তি করতে হবে যাতে ওই বাসুদেব ওই আপনার রাজত্বর কথা খেল না করে ওই ধারে 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 একই ভাই ভিক্ষা করে খায়। আমি তাই বলতে চাই, ওকে চাপকে পিঠের ছালে একেবারে তুলে নিতে হবে মহারাজ। হ্যাঁ রাবণ সেন, তুমি ঠিকই বলেছো রাবণ সেন। আমি সেই ওই বাসুদেবের বাচ্চাটাকে একবার আমি দু চোখে দেখতে চাই। তাই তার কত বড় কলিজা যে তার নাতিটাকে একমাত্র রাজা সূর্যবাহুর সন্তান যুবরাজ বিজয় কুমারের পিছনে লেলিয়ে দিতে পারে। আমি একবার সেই ওই ভিখারির বাচ্চাটাকে দেখে নিতে চাই। মহারাজ, আমি তো আপনার অপেক্ষায় রয়েছি মহারাজ। আপনি আমাকে আদেশ করলে মহারাজ, আমি এই মুহূর্তে উল্কারে ভেগে ছুটে যাব মহারাজ। যেমনি ভাবে হোক ওই বাসুদেবকে আমি গ্রামদার করে আমি আপনার দরবারে হাজির করব মহারাজ। মহারাজ, তুমি তাই করো রাবণ সেন, তুমি তাই করো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি উল্কার বেগে ছুটে যাচ্ছি। যেখানে যে অবস্থায় আমি ওই বাসুদেবকে পাবো, আমি
এমনি ভাবে ওকে গ্রেফতারি করে ধরে আনবো। আর যদি সচ্ছাই না আছে মহারাজ, ওকে আমি একেবারে চির আশ্চর্য, যাকে যাকে আমি তিল তিল করে এই বুকের মাঝে মানুষ করেছি, সেই সন্তানকে না জন্মদাতা পিতার মাথায় কলঙ্কের পশরা তুলে দিতে বাধ্য হয়েছে। সামান্য একটা নারীর মুখে পড়ে সে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। বেশ বেশ, আমিও রাজা সূর্যবাহু, কেমন করে যে সেই পথ বন্ধ করে দিতে হবে সেই কৌশল আমার ভালো করে জানা আছে। আগে ধরতে হবে ওই শয়তান বাসুদেব। বাসুদেব, এবার তুমি বুঝতে পারবে রাজা সূর্যবাহু কেসা কিছ, যা বেহেশতকে বানায় দুজক আর তাদের মতো মানুষগুলোকে বানায় জানোয়ার। চলছে আগুনে, জ্বলছে, জ্বালিয়ে যাবো, এমনি ভাবে আগুনে জ্বালিয়ে যাবো। ওই গরিবী দুঃখী ওই চাষাদের বাচ্চার ঘর বাড়িতে জ্বালিয়ে পুড়ে ছারখার করে যাবো। কোথায় আছো? আমাদেরকে রক্ষা করো। আগুন! চল চলে শুয়োরকে বাচ্চা, ধরে রাজ দরবারে চল। এই চলে জানোয়ার। না না, আমি যাব না, আমি যাব না সেই জানোয়ারের চিড়িয়াখানা। জানোয়ার এই তুই আজ দরবারে যাবে কি না? না 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 না, আমি যাব না। মরতে হয় আমি আমার এই বাপ বাবের পিঠাতেই মরবো, তবু তবু এই আমি পিঠা ছেড়ে যাব না। যা যা যাবে না। না, তোকে কেমনি ভাবে নিয়ে যেতে হবে তা বেশ আমার ভালো করে জানা আছে। এমনি ভাবে তুই যাবে না। দাদু! 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 না না, আমার দাদুকে তুমি মেরো না। আমার দাদুকে মেরো না। ওরে কি ওরা আমার মালা করেছে মালা। দাদু গো। ওহ সেনা বলে দে না মারে গো, শোনেন সেনা সেনা গো, আমার দাদুকে মারবেন না। দাদু! হাতে ধরি পায়ে পড়ি গো।
রোষে মারলে চাবুক গো ও সেনা ঠেকবি খোদার কাছে গো শোনো সেনা সেনা গো দাদু 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 কি অপরাধ করছি মোরা গো বলে দেওয়া মারে গো শোনেন সেনা সেনা গো দাদু দাদু আমারে যে আগে মারো গো ও সেনা পরে মারো দাদু রে শোনো সেনা সেনা গো দাদু ওগো সেনা তোমার দোহাই লাগে আমাদেরকে আর ছেড়ো না। দাদু দাদু দুঃখ করিস না, আমি যদি আবার ফিরে আসবো দাদু কারোর সাহায্য নেই, তোর দাদাকে আটকে রাখে। হে কি বলছো দাদু দাদু কথা ওরে যেও না যে যেও না দাদু গো দাদু ওহো দাদু যেও না ছাড়িয়া গো আমার দাদু দাদু গো না আমার দাদু তুমি চলে গেলে দাদু গো ও দাদু কি হবে আমার গো আমার দাদু দাদু গো দাদু ছাড়ো ভুলে যাবে কিনা দাদু বিনে এ সংসারে গো ও সেনা কে আছে আমার গো শোনো সেনা সেনা গো হগো দাদু আমি যাব না দাদু দাদু আমার দাদুকে মেরো না আমার দাদুকে মেরো না দাদু দাদু আমাকে ছেড়ে দিও না দাদু দাদু তুমি আমাকে ছেড়ে দিও না দাদু 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 ওগো ভগবান তুমি বলে দাও ভগবান এখন আমি কার কাছে থাকবো কে আমাকে আশ্রয় দিবে ভগবান না না আমি এখানে বসে কাঁদবো না আমার দাদু যেখানে গেছে আমিও আমার দাদুর সঙ্গে যাব দাদু সেনাপতি রাবণ সেরা তো দেরি করছে কেন? তবে তবে কি সে সামান্য ওই চাষাদের হাতে সে পরাজিত? না না মহারাজ,
এই তো আপনি মনে মনে ভাবছেন হয়তো আপনার সেনাপতি রাবণ সিংহ এতটাই দুর্বল নয়। আমি ওই চাষার বাচ্চাকে বন্দি করে এই মুহূর্তে আপনার পায়ের নিচে দিয়ে যাচ্ছি আমি মহারাজ। আমি সেই বাসুদেবের সন্তান। তুই কি সেই বাসুদেব কিনা? হ্যাঁ মহারাজ, আমি যে সেই বাসুদেবের সন্তান। তাহলে বল, তাহলে বল, তাহলে বল, তুই আমার একমাত্র পুত্র বিজয় কুমারের পক্ষে তোর একমাত্র ক্রোড়া নাতিকে তুই কেন নিয়ে এসেছিস? মহারাজ, আমি যে এর এক বিন্দু জানি না মহারাজ, জানি না। জানিস না, মহারাজ না। ভাবে ওই ছোট লোকের বাচ্চা ভুলে যাবে না। এই তো ঋণ আপনি একেবারে একটির পর একটি চাবুক মেরে ওকে ক্ষত বিক্ষত করে ওকে আপনার রাজে বাসাদের রূপ ওই একে মতো নাতিকে ভুলে দিতে হবে। আর অমনি ভাবে ওই জানোয়ারটাকে আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার কত মহারাজ, আমার মালা যে বিজয়কে ভালোবাসি তা আমি জানি না মহারাজ, আমি জানি না। বিশ্বাস করুন মহারাজ, আমি যদি জানতাম তাহলে আমি সেই শয়তানকে গলা টিপে হত্যা করতাম। বাসুদেব, তুই শাস্তির ভয়ে সত্যকে লুকানোর চেষ্টা করিস না বাসুদেব। শাস্তির ভয়ে তুই সত্যকে লুকানোর চেষ্টা করিস না। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি দিয়ে কি হতে পারে তা আমি যে ভেবেই পাচ্ছি না বাসুদেব, আমি যে ভেবেই পাচ্ছি না। মহারাজ, মহারাজ, এর একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। হ্যাঁ, সেনাপতি রাবণ সেন যা বলেছে তা ঠিকই বলেছে। আমি তোর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই দিব। আমি তোর একমাত্র শাস্তি দিলাম মৃত্যুদণ্ড। মহারাজ, এবার আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, জীবনে আর এমন কোনোদিন ভুল করব না মহারাজ। আপনার ওই দুটি পায়ে পড়ে বলছি, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। তোকে কোনোদিন ক্ষমা করবো না বাসুদেব। আমি তোকে শাস্তি দিব, আমি তোকে এমন শাস্তি দিব যা দেখে সমাল করে মানুষ আতঙ্কে থরথর করে কেঁপে উঠবে। মহারাজ, মহারাজ, আপনি বিশ্রামে করুন মহারাজ। আর আমি সেনাপতি রামনের সেন থাকতে ওই জানোয়ারটাকে কেমনি ভাবে শাস্তি করতে হয় আপনি আমাকে হুকুম করেন মহারাজ। আমি ওর দেহ থেকে চাপকে কত
একমাত্র শাস্তি দিলাম, আমি এর একমাত্র শাস্তি দিলাম মৃত্যুদণ্ড। মহারাজ, আমি তাই করছি মহারাজ। আপনি আপনি দেখুন ওই 400টাকে কেমনি ভাবে চেষ্টা করতে হয়। ইয়া! 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 না এসো, নাও সেনাপতি রাবণ এসো সেন, বলছি। আপনার কাছে শেষবারের মতো আমার জীবন ভিক্ষা চেয়েছি। জীবন ভিক্ষায় এই, তোরা তো জানিস না গরিবের ঘর ধর্ম নিয়ে ওই চাঁদের আলো দেখাটা এমনই ভয়ঙ্কর। এই তাই তো তোর শাস্তি ভোগ করতেই হবে, জানো? চলো। ইয়া! মহারাজ, সেনাপতি রাবণ সেন, তোমাকে তো আমার বুদ্ধি আমি একটা কথা বলে যাচ্ছি, তুমি তুমি ওকে শুধু মৃত্যুদণ্ডই দিবে না, মৃত্যুদণ্ডের পূর্বে চাবুক মেরে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। মহারাজ, মহারাজ, আপনি যখন আমার কোনো কথাই শুনলেন না, আমি আপনার এই আজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি আমি কোনো পাপ কাজ না করে থাকি, এই হত্যার বদলে এইবার আজকে শাস্তি ভোগ করতেই হবে। এই! চাষার বাচ্চা, তোর অভিশাপে এই দুনিয়ার একটি কানি পোকাও মারে যাবে না। আমাদের মহারাজ একমাত্র একটি পুত্র সন্তানই তাকে বিবাহ দিবে একমাত্র আদি বংশধরের সঙ্গে। আর তুই তাদেরকে স্বপ্নে কলঙ্ক ফেলে দিচ্ছিস আমার সেই মহারাজের গায়ে। চলে আয়। না না মহারাজ, আপনি যদি এই অন্যায় অত্যাচার নীরবে বন্ধ না করেন, তাহলে আমরা এই কেন্দ্রের সমস্ত মানুষের দল এক হয়ে আপনার বিরুদ্ধে উঠে দাঁড়াবো। তারপর আপনার হাত থেকে অত্যাচারের চাবুক কেড়ে নিয়ে আপনার বিরুদ্ধে পাঠাবো। চলো ভাই, চলো। এই হচ্ছে অপরাধী অনন্ত পিতা। দাদু, কে? মহারাজ, কে তুমি নারী? আমি হচ্ছে মালা। মালা? হ্যাঁ। তাহলে তাহলে তুমি কি সে ওই বাসুদেবের নাতনি? হ্যাঁ মহারাজ, এবার বলুন আমার দাদু কোথায়? আমি যে আমার দাদুকে দেখতে পাচ্ছি না। আমার দাদু কোথায় মহারাজ? শান্ত হও মালা। তুমি তুমি আর ওই তোমার দাদুকে কোনোদিন ওই চোখে দেখতে পারবে না, কোনোদিন না। কেন? আমার দাদু কোথায়? কিছুক্ষণ পরেই দেখতে পাবে তার চিহ্ন। না! ওগো মহারাজ, কি এমন অপরাধ আমার দাদু করেছিল যার জন্য আপনি তাকে ছিন্নশীল করে দিলেন? না না, আমি আপনাকে ছাড়বো না। আমি যাব আমার দাদুর কাছে। দাঁড়াও তুমি পাপিষ্ঠ নারী, এখান থেকে তুমি এক পাও নড়তে পারবে না। ওগো মহারাজ, কি এমন অপরাধ আমি করেছিলাম
শুধু তো আপনার ছেলেকে আমি ভালোবেসেছিলাম, অপরাধী তো আমি একা নই, আপনার ছেলেও তো আমাকে ভালোবেসেছিল। না মহারাজ, যে যেমন করে হোক আমি আমার দাদুকে বাঁচাবো। দাদু! পাপিষ্টা নারী, এখান থেকে আর এক পাও লড়তে পারবে না। আর সেই সঙ্গে তোমার দাদুর শাস্তিটা নিজ চোখে তুমি দেখে যাও। না, যাও দেওয়ানজি, আপনার রামার সেনকে আমার এই দরবারে পাঠিয়ে দিন। ওগো ভগবান! যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। ওকে রাজন হে, বিনা দোষে শাস্তি দিলেন দাদুকে। রাজন, আমার দাদু তো কোনো অপরাধ করেনি। তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। তুমি শুধু পাবে আমার কাছে শাস্তি। কি করিব, কোথায় যাব, ও, ও, কোথায় গেলে দাদু পাবো, ও কি রাজন হে, বিনা দোষে কেন মারলেন দাদুকে? ওগো রাজন, আবার দাদুকে মুক্তি দিন। আহ! 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 হাতে ধরি পাহায়ে পড়ি, আর মারবেন না চাবু বাড়ি, ও কি রাজন হে, বিনা দোষে কেন মারলেন দাদুকে? রাজন! আমি তোর কোনো কথা শুনতে আহ! 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 হাই ভগবান, মোর কপালে এ, এ, এতই দুঃখ লিখেছিলে, হে ও কি রাজন হে, বিনা দোষে কেন মারলেন দাদু রে? শোনো মালা, তুমি তুমি শত কাঁদলেও তোমার দাদুকে কিছু দেয় আর ফিরে পাবে না। ওগো মহারাজ, আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। ওই দাদু ছাড়া এই সংসারে যে আমার আর কেউ নেই। এ কি? দাদু, এই তো দেখতে পাচ্ছ না, সেই দাদুর একেবারে আমার নয়নে মণি মহারাজের আদেশ নিয়ে আমি দাদুকে এই দুনিয়ার বুক থেকে একেবারে চিরতরে পাঠিয়ে দিয়েছি। আর কখনো তুমি দাদুকে
দেখতে পারবে না। ও কি ও কি করিলে ও হেসে না গো হেনা কি করিলে তুমি দাদু দাদু ও কি ও দাদু বিনে সংসারে গো রাজন আমার কেহ নাই রে ও গো রাজন কি করলেন আপনি ও কি ও চাবুক জ্বালা বড় জ্বালা গো রাজন সহিতে না পারি গো। দাদু দাদু ও দাদু কথা বলো দাদু ও কি ও পাপের বিচার করবে বিধি গো রাজন ধ্বংস হবে তুমি গো রাজন ও কি ও মারবেন যদি আমায় আপনি গো রাজন ঠেকবেন খোদার কাছে গো দাদু দাদু ও গো রাজন দেখি কার আত্মরাত আমার কানে বেশি আসছে কে কে সেই নির্যাতনা নারী দেখি কার করুণ আত্মরাত একই মালা মালা কুমার তুমি এখানে মালা ও কি ও মালা শোনো শোনো ও হে কুমার গো কুমার বলি যে আপনারে মালা কুমার ও কি ও মালা আপনার পিতা পাষাণ হইয়া গো কুমার মারলো আমার দাদুরে কুমার না না মালা এ হতে পারে না মালা না। ও কি ও কি বলিব ও হে
যুবরাজ, তুমি কি বলতে পারো যুবরাজ, আমি এখন কোথায় থাকবো, কার কাছে থাকবো, কেন? কে আছে আমার এই জীবনে? তো থাকবে ওই জঙ্গলে, আর যুবরাজ থাকবে আমার এই মহারাজের দরবারে। কথাটা ইয়াদ রেখো। মালা, যুবরাজ, আমার অপরাধ, তুমি আমাকে ক্ষমা করো মালা, আমি বুঝতে পারিনি মালা, রাজপ্রাসাদে এমন একটি কিছু হয়ে যাবে। পিতা, ওগো পিতা, বলুন কেন, কেন আপনি ওই বাসুদেবকে হত্যা করেছেন পিতা, বলুন আপনার আপনার কি ক্ষতি করেছিল পিতা, বলুন। আমি বিজয়, আমি পিতা হয়ে কখনোই পুত্রের কাছে কৈফিয়ত দিতে চাই না। মহারাজ, ওগো যুবরাজ, বলো বলো মালা, আজ যে আমি সর্বহারা হয়ে গেছি যুবরাজ, আমি কার কাছে যাব? তুমি কি বলতে পারো যুবরাজ, কে আমাকে আশ্রয় দেবে? কেন? এই, তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে। কে তোমাকে? তুমি চুপ করো পশু! এই,